বিকেলের পড়ন্ত রোদে অমরাবতী পার্কের অপরূপ সৌন্দর্য, সাথে দীঘা বিজ্ঞান কেন্দ্রের ভিতরে বিজ্ঞানকে কাজে লাগিয়ে নানান প্রযুক্তিগত যন্ত্রপাতি ও 3D শো সবকিছুই আজকের ব্লগে পেয়ে যাবে। দীঘা ঘুরতে আসবে আর এই দুটো জায়গা না দেখলে দীঘা ভ্রমণ কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। রোপওয়ে থেকে শুরু করে বোটিং, সাথে খরচ খরচা কত পড়লো সব ডিটেলস পেয়ে যাবে আজকের ব্লগে। তো আর দেরি না করে চলো গল্প আড্ডার মাধ্যমেই অমরাবতী পার্ক ও দীঘা সায়েন্স সেন্টার ঘুরে আসা যাক। নমস্কার, আমি সৌরভ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ওল্ড দীঘাতে তোমরা যদি থাকো, চেষ্টা করো দুপুর খাওয়া দাওয়া সেরে ফেলে 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে পড়তে। ওল্ড দীঘা থেকে যদি টোটো রিজার্ভ করো তাহলে তোমায় 100 টাকা দিয়ে রিজার্ভ করে যেতে হবে। যদি শেয়ার করে যেতে পারো তোমাদের মাথা পিছু 20 টাকা করে পড়বে। মিনিট 10 মধ্যে দীঘা স্টেশনকে পিছনে ফেলে তোমরা পৌঁছে যাবে অমরাবতী পার্ক। নেমেই যেটা চোখে পড়বে অমরাবতী পার্কের বড় একটা হোর্ডিং। দুপায়ে গিয়ে যেতেই টিকিট কাউন্টার পেয়ে যাবে। পার্কের এন্ট্রি ফি কিন্তু মাত্র 10 টাকা। তো পার্কে ঢুকেই দিল গার্ডেন হো গিয়া থা। চারিদিকে সবুজই সবুজ। চলো সিনেমেটিক ভিউটা তোমাদের সাথে ভাগ করে নিই। পড়ন্ত রোদে সবুজ গাছপালা আর বিশুদ্ধ নিঃশ্বাস, সাথে বাচ্চাদের খেলার পার্ক, সব মিলেই কোথাও যেন শৈশবে ফিরে যাচ্ছিলাম। পার্কের সৌন্দর্য উপভোগ করে যখন মন কিছুটা ভরে যাবে তখনই বাঁদিকে তাকালেই দেখতে পারবে বোটিংয়ের ব্যবস্থা। এক কথায় মনোরঞ্জনের বিষয় এই পার্ক তোমাদের কোনোভাবেই হতাশ করবে না, এটুকু আমি কথা দিতে পারি। বোটিংয়ের ভাড়া যদি বলতেই হয়, তোমরা যদি দুজন হিসাবে বোটে ওঠো তাহলে 25 মিনিটের জন্য খরচা পড়বে দুজনের 80 টাকা, 4 জনের সেক্ষেত্রে পড়বে 100 টাকা ও 6 জনের ক্ষেত্রে পড়বে 140 টাকা। কিন্তু 25 মিনিট ওভার হয়ে গেলে প্রতি 5 মিনিট এক্সট্রা হিসাবে 20 টাকা করে ফাইনও আছে। না, বোটিং কিন্তু আমরা করিনি। এরপর সঞ্চারীকে নিয়ে চলে গেলাম রোপওয়েতে চড়বো বলে। 12 বছরের ঊর্ধ্বে হলে রোপওয়ের টিকিট ফেয়ার কিন্তু মাথাপিছু 90 টাকা। তোমরা যদি তোমাদের সাথে বাচ্চা নিয়ে যাও তাহলে 3 থেকে 12 বছরের বাচ্চাদের রোপওয়ের ফেয়ার চার্জ পড়বে 55 টাকা করে, আর তার নিচে হলে ফ্রি। রোপওয়ের ভিতরের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর ছিল, চারিদিকে গ্লাস দিয়ে কভার দেওয়া। উঠে তো পড়লুম, কিন্তু আমার আবার হাইটের ফোবিয়া আছে সেই ছোট্ট থেকে। আস্তে আস্তে যখন রোপওয়েটা ওপরের দিকে উঠছিল আমার তো আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছিল, এই না পড়ে যাব। রোপওয়ের ভিতর থেকে নিচের দিঘি ও তার সাথে আশেপাশে সবুজ গাছগাছালি ও সম্পূর্ণ পার্কটা বেশ সুন্দর লাগছিল। এরপর অমরাবতী পার্ক থেকে বেরিয়ে মিনিট 10 হেঁটে চলে এলাম দীঘা বিজ্ঞান কেন্দ্র বা দীঘা সায়েন্স সেন্টারে। টিকিট যদি বলতেই হয়, মিউজিয়াম এন্ট্রি ফিস 40 টাকা, যেটা কিন্তু কম্পালসারি ছিল। এছাড়াও 3D শো, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো, সারপ্রাইজিং কেমিক্যাল শো, স্কাই অবজারভেশন অ্যান্ড তারামণ্ডল শো সবটাই ছিল, কিন্তু প্রত্যেকটা শোয়ের জন্য আলাদা ফেয়ার চার্জও ছিল। আমরা একটা 3D শো তার সাথে মিউজিয়াম এন্ট্রি ফিস মিলিয়ে 70 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। মিউজিয়ামের ভিতরটা চলো একসাথে দেখে নেওয়া যাক। সবটা দেখে মিউজিয়ামের বাইরে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তোমরা দীঘা গেলে অবশ্যই কিন্তু অমরাবতী পার্ক ও দীঘা সায়েন্স সেন্টার ঘুরে দেখতে পারো, আশা করি মন্দ লাগবে না। আজকের মতো এটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে।